আমি তার 5 নম্বর বউ। তার ওনার যে স্ত্রী মারা গেছে উনি বেঁচে থাকাকালীন ওনার সাথে যে রোমান্টিক মানে মুহূর্তগুলো কাটাইতো ওইগুলো ভিডিও করে আইনা আমাকে দেখাইতো, এভাবে আমাকে কষ্ট দিত। ওনার টার্গেটই হচ্ছে কুমারী মেয়ে, ওনার লালসায় অনেক মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। মানে রুকাইয়া সেন্টারের নামে অ্যাকচুয়ালি উনি মেয়েদেরকে ভোগ করে, যাদেরকে পারে বিয়ের আগেই ভোগ করে, আর যাদেরকে পারে না বিয়ে করে তারপরে ভোগ করে, কিছুদিন পরে ছাইড়া দেয়। ইসলামিক বক্তা শহীদুল্লাহ বাহাদুর পোস্ট করছে মাওলা আলীর বিরুদ্ধে, মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এক মালাউন দাঁড়ানোর কারণে তার আসল চরিত্র প্রকাশ পেল। এরকম একটি পোস্ট আমি দেখার পরেই সে কমেন্টে সেটা লিঙ্ক দিল, ঢুকে দেখলাম যে মূলত সে মীর মোয়াজ্জেম হোসেন সাইফির কথা বলতেছে। মূলত মীর মোয়াজ্জেম হোসেন সাইফি আগে পরে তার অনেকগুলো ঘটনা আমাদের সামনে আসছে। রুকাইয়া করার নামে, জিন ভূত ছাড়ানোর নামে তিনি চরিত্রহীনতার পরিচয় মাঝে মাঝে দিয়েছেন। এই রুকাইয়া করার নামে সেই কাজগুলো করে বেড়াচ্ছে। অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আশা করি এরকম মানুষদেরকে অবশ্যই প্রশাসন আইনের আওতায় আনবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। এসব আলেমদের কারণে আমাদের মতো আলেমদের বদনাম হয়, এসব গোস্তাক রাসূলের কারণে, এসব গোস্তাক আহলে বাইত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর বিদ্বেষ থাকে, এরকম মৌলবীদের কারণে আমাদের রাস্তায় মানুষের কাছে আমরা মুখ দেখাইতে পারি না। মানুষ দেখলে আমাদেরকে বলে যে আলেমরা ভালো না, তারা নির্লজ্জ, তারা চরিত্রহীন। এসব গুরুতর ও স্পর্শকাতর বিষয়ে অভিযুক্ত মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাইফির সাথে মুঠোফোনে তার বক্তব্য জানতে চাইলে তিনি জানান, আপনার সম্পর্কে একাধিক নারী অভিযোগ আসছে, তারা অভিযোগ করছে এটা রুকইয়া বা চিকিৎসা নামে বিভিন্ন হয়রানি করা এবং পছন্দ হলে সেই নারীকে বিবাহ করা এবং সেখানে বাধ্য করা, এই বিষয়টা সম্পর্কে কিছু বলতেন। আপনি কি কোনো পত্রিকার নিউজ এটা? জি জি জি। প্রথম কথা হলো, গতকালকে এই নারীদের বিরুদ্ধে গাজীপুর কোর্টে মামলা ছিল, তারা মামলায় আসে নাই, মামলায় পরাজিত হয়েছে এবং আমাকে খালাস দিয়েছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে বিচারপতি যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন আমাকে অর্ডারও দিয়েছেন 10 কোটি টাকার মানহানি মামলা দেওয়ার জন্য। তাদের জন্য মামলা রেডি। প্রথম কথা হলো, আমার নামে কোনো রুকিয়া সেন্টারই নাই। কত বড় নির্লজ্জ মিথ্যা হইতে পারে? আমার নামে কোনো রুকিয়া সেন্টারই আমি চালাই নাই। তবে রুকাইয়ার কথা অস্বীকার করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফিকে প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা যায় প্রায়ই। যারা আসলে রুকিয়ার সমস্যায় ভুগছেন, যারা এতদিন আমাদেরকে নক দিয়েছেন, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা হয়তোবা জানেন ইতিমধ্যে অনেকটা ইউটিউব চ্যানেলে মীর মোয়াজ্জেম হোসেন সাইফিকে নিয়ে ভিডিও তৈরি করা হচ্ছে। দেখেন, তাদের স্ত্রীকে সামনে আনা হচ্ছে, বলা হচ্ছে মীর মোয়াজ্জেম হোসেন সাইফি নানা ব্ল্যাকমেইল করে তিনি একাধিক বিবাহ করেছেন, নারীদের সাথে অবৈধ সম্পর্ক করেছেন, তাদের গোপন ভিডিও রেখে তাদেরকে ব্ল্যাকমেইল করে। এ ব্যাপারে মীর মোয়াজ্জেম হোসেন সাইফিকে ফোন দেওয়া হলো, দেখলেন আপনারা, তিনি বিষয়টাকে অস্বীকার করলেন। এ ব্যাপারে তাদের স্ত্রীরা কি বলে, মীর মোয়াজ্জেম হোসেন সাইফি কি আসলেই এর সাথে জড়িত না তার বিরুদ্ধে ষড়যন্ত্র, চলুন আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি। এরকম 3-4টা ভিডিও দেখছি যে উলঙ্গ মানে মেয়েরা অলিভ অয়েল মাখতা ছিল, সেই সব ভিডিও দিয়া মানে ও মেয়েদেরকে ব্ল্যাকমেইল করে। আসুন, জিন এবং জাদুর প্রতিরোধে আমরা কোরআন সুন্নাহর রুকিয়া শরিয়াকে প্রাধান্য দিই। পবিত্র ধর্মের পবিত্র লেবাস, মুখে আধ্যাত্মিক বাণী আর অন্তরে সুনিপুণ প্রতারণার নীল নকশা। চিকিৎসার নামে বিশ্বাসের চরম অবমাননা। মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাইফি তিনি রুকিয়া ও হিজামা সেন্টারের নামে নারীদেরকে বশ করে, তারপরে বিয়ে করে, কিছুদিন সংসার করে, তারপরে তাদেরকে ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয়। একাধিক বিয়ের নামে সে রাসূলের সুন্নাতকে অপমান করে, এভাবেই তার যাচ্ছে জীবন। ধর্মীয় চিকিৎসার আড়ালে নারীদের ব্ল্যাকমেইল, গোপন ভিডিও ধারণ আর একের পর এক বিয়ের উৎসব, এমনই এক হাড়হিম করা প্রতারণার অভিযোগে এখন টক অব দ্য কান্ট্রি স্বঘোষিত মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাইফি। রুকায়া সেন্টারে যে আমি রুকায়া করতে যাইতাম, তখন আমাকে একবার বলছিল যে অলিভ অয়েল তেল দিতে, সেখানে অলিভ অয়েল তেল দিতে বলছিল। পরে আমি অলিভ অয়েল তেলটা দেই, সেটা আমি জানতাম না যে উনি গোপনে মানে ভিডিও ক্যামেরাটা চালু করে রাইখা গেছে। পরে আমাকে মানে সেই ভিডিওটা করে, সেটা নিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে বলে যে যদি ওনাকে আমি বিয়ে না করি তাহলে বাড্ডা থানার মধ্যে মানে যত মানুষ আছে সবাইকে মানে জানায় দিবে যাতে আমার আর কোথাও যেন বিয়ে শাদী না হয়, এরকম বিষয় বলে হুমকি দামকি দেয়। পরে বলছে যদি বিয়ে করো তাহলে কোনো সমস্যা হবে না। ধর্মের পবিত্র লেবাস গায়ে জড়িয়ে এভাবেই কাটছে ভণ্ড মুফতি মীর মোয়াজ্জেম হোসেন সাইফির যাপিত জীবন। নিজের পরিচালিত রুকাইয়া সেন্টারে চিকিৎসা নিতে আসা সরলমনা নারীদের সঙ্গে প্রথমে সুকৌশলে গড়ে তুলতেন ব্যক্তিগত সম্পর্ক, এরপর দেওয়া হতো
বিয়ের প্রস্তাব। আর সেই প্রস্তাবে রাজি না হলেই শুরু হতো নানামুখী মানসিক চাপ ও ব্ল্যাকমেইল। মুয়াজ্জেমের বিরুদ্ধে এমনই সব বিস্ফোরক ও হাড়হিম করা অভিযোগ তুলেছেন তার একাধিক সাবেক স্ত্রী। ফোন রাইখা অন্য কোথাও যাইতো, তখন আমি ওর ফোন চেক করতাম। এরকম 3-4টা ভিডিও দেখছি যে উলঙ্গ মানে মেয়েরা অলিভ অয়েল মাখতেছিল, সেই সব ভিডিও দিয়া মানে ও মেয়েদেরকে ব্ল্যাকমেল করে, তারপরে মেয়েদের সাথে কথাবার্তা বলে। কিছু মেয়ে আছে যে নিজের ইজ্জত রক্ষার জন্য বিয়ের আগে নিজেকে বিলাইয়া দেয় ওর সাথে, আবার কেউ কেউ আছে যে বিয়ে কইরা তারপর ওর সাথে সম্পর্ক স্থাপন করে। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখলেন যে মীর মুয়াজ্জেম হোসেন সাইফির বিরুদ্ধে তার একাধিক স্ত্রী তার বিরুদ্ধে নানান অভিযোগ মিডিয়ার সামনে এসে বলছে। আসলে দেখুন, এখানে যে মীর মুয়াজ্জেম হোসেন সাইফি তিনি কি অপরাধী বা নিরপরাধী আমরা এই ব্যাপারে জানি না। সব মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি এর উপরে আমরা ভিত্তি করে কিছু বলতে পারি না। সেটা সত্যও হতে পারে, মিথ্যা হতে পারে, এটা আল্লাহ ভালো জানেন। তবে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা উচিত, যারা আমরা নারীদের অভিভাবক। একজন পরপুরুষের কাছে একজন যুবতী নারীকে আমরা কেন পাঠাবো? সে যে দলেরই আলেম হোক না কেন, যত বড় হুজুর হোক না কেন, জিন ধরুক আর পরি ধরুক, যাই ধরুক না কেন, তার কাছে কি একজন যুবতী মেয়েকে এইভাবে পাঠানো কি উচিত হয়েছে? মীর মুয়াজ্জেম হোসেন সাইফির কাছে যে এই যুবতী নারীরা চিকিৎসার জন্য গিয়েছে, তাদের অভিভাবকদেরকে কেন সঙ্গে নিয়ে গেলেন না? কেন একজন নির্জন ঘরে সেখানে যাওয়া হলো? এ ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন, সতর্ক থাকতে হবে। আমাদের অভিভাবকদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের নারীদেরকে এইসব নির্যাতন, ধর্ষণ, ব্ল্যাকমেইল থেকে বাঁচার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। কেন একটা নির্জন ঘরে আপনার মেয়েকে পাঠালেন? আর মীর মুয়াজ্জেম হোসেন সাইফি যদি অপরাধী হয়ে থাকে, আমি চাই তার শাস্তি হোক। আর যদি নিরপরাধ হয়ে থাকে, সেটাও সুষ্ঠু তদন্ত হোক। তো এই ব্যাপারে আমরা বেশি কথা বলবো না। যে অপরাধী সে শাস্তি পাবে, সে দুনিয়াতেও শাস্তি পাবে, পরকালেও শাস্তি পাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।